ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আর শুরুটা করব বাংলাদেশ নারী ফুটবল দলের জয়ের খবর দিয়ে। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করল বাংলাদেশ। লাল সবুজের হয়ে হ্যাট্রিক করেছেন সাগরিকা। গোল উৎসবের ম্যাচে হেড কোচ পিটার বাটলারের কণ্ঠে কমপক্ষে ডজন খানেক গোল মিসের হতাশা। এদিকে টিকিট অব্যবস্থাপনায় ৬,০০০ দর্শক খেলা দেখার সুযোগ থাকলেও টিকিট বিক্রি হয়েছে মাত্র ৩২টি। লঙ্কায় যখন ক্রিকেটে বাঘেদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছে সিংহ, তখন বাংলার মাটিতে ফুটবলে লঙ্কান মেয়েদের রীতিমতো কাঁদিয়ে ছাড়ল বাংলার বাঘিনীরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে পরাভূত করল লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ প্রথমার্ধে গোল দিয়েছে ৩টা, দ্বিতীয়ার্ধে ৬টা। ৯ গোলের উৎসবের বিপরীতে হজম করেছে মাত্র একটা। হ্যাট্রিক করেছেন সাগরিকা। মুনকি আক্তারের গোল সংখ্যা ২টা। তবে হেড কোচের আফসোস, পুরো ম্যাচে গোটা ১০ পরিষ্কার গোল জালের ঠিকানা খুঁজে না পাওয়ায়। কদিন ধরে প্রচুর বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ ছিল। আমরা একটু বেশি সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে, তবে স্বস্তির বিষয় ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই। এক পেশে ম্যাচে নবীন মেয়েরা আরো উৎসাহ পেত যদি এমন ফাঁকা গ্যালারি না থাকতো। কমপক্ষে ৩ মাস আগে কনফার্ম হওয়া টুর্নামেন্টের টিকিট বিক্রির ঘোষণা বাফুফে ম্যাচের আগের দিন রাতে দিবে কেন? ফলাফলও তাই। ৬,০০০ আসন সংখ্যার গ্যালারির টিকিট বিক্রি হয়েছে মাত্র ৩২টা। অথচ হামজাদের ম্যাচ দেখতে টিকিট ছিল সোনার হরিণ। ফুটবল ফ্যান হিসাবে এটা তো অবশ্যই দুঃখের। ক্রিকেটটা ১-৩ দিন আগে থেকে ছাড়লে ভালো হয়, কারণ শুক্রবার নামাজ থাকে, মাঠে এসে টিকিট কাটা এবং লেটে, এটা আমাদের জন্য একটা অত্যন্ত খারাপ দিক ফুটবলের জন্য। বাফু মিস্টেক, আমি জানি না কেন তারা ইয়ে করলো। ফেসবুকে দিয়েছিল যে টিকিট সব অ্যাভেলেবেল পাওয়া যাবে, মাঠেও পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে, কিন্তু দর্শক কেন আসলো না এটা আসলে আমার জানা নেই। আগে থেকে জানলে ছুটির দিনে মাত্র ৫০ টাকা টিকিট কেটে আফেইদাদের খেলা দেখতে পারত দর্শকরা। বাফুফের কর্তারা অবশ্য একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচলেন। এটা আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটা কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। আসলে সাফ থেকে করে জানানো, এখানে আমরা খালি হোস্ট রোল প্লে করি, এটা সম্পূর্ণ সাফ করে, সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাংলাদেশের পরের ম্যাচ রবিবার সন্ধ্যা ৭টায়। প্রতিপক্ষ হিমালয় কন্যা নেপাল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের ৩ দিনের ট্রায়াল ৩০ জুন শেষ হলেও এখনও চূড়ান্ত ফলাফল পায়নি অংশগ্রহণকারীরা। কেবল ডেটাবেজে লিপিবদ্ধ না রেখে কিভাবে তাদের মূল্যায়ন হয়েছে তা জানতে উদ্গ্রীব তারা। এদিকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্বের জন্য কিছু প্রবাসী ফুটবলারদের বিবেচনায় রাখছে বাফুফে। প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করে সারা ফেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব-১৯ ও ২৩ ক্যাটাগরি সেই ট্রায়ালে অংশ নেয় ৪৮ ফুটবলার। ৩ দিন ব্যাপী এই ট্রায়াল ৩০ জুন শেষ হলেও এখনও ফুটবলাররা জানতে পারেননি চূড়ান্ত ফলাফল। এর মধ্যেই কেউ ট্রায়াল শেষ করে ছেড়েছেন দেশ, আবার কেউ অবস্থান করছেন ঢাকাতেই। তামজিদ মুসারা অপেক্ষায় আছেন ফলাফলের জন্য। ৩ দিনের সময়ে খুব একটা প্রমাণের সুযোগ না থাকলেও সব মিলিয়ে ট্রায়াল নিয়ে খুশি ফুটবলাররা। তবেই শুধুমাত্র ডাটাবেজের ভেতর সীমাবদ্ধ না রেখে নিজেদের পারফরমেন্স মূল্যায়ন কিভাবে করেছে বাফুফে তা জানার অপেক্ষায় আছেন তারা। এখনো বাফুফের থেকে কিছু বলে নেই আমাদের। লেটস সি, আমরা হোপ রাখতে পারি। রেজাল্ট তো সবাই দেওয়া উচিত, বিকজ উই আর দ্য প্লেয়ার্স, রাইট? দেখ, সাপোজ এক্সাম্পল লাইক আমরা যখন এক্সাম দেই স্কুলে, সো ১ মাস পরেও কিন্তু রেজাল্ট আসে, রাইট? সো আমরা তো হোপ করে আছি কিছু একটা। অত মানুষের দেখছি, অত মানুষে কিলা চিল্লাইরা বাংলাদেশত দেয়, আমরা দেয় চিল্লাইরা, এটা যে খুশি লাগে, এটাকে কি ই ফিলিং লাইফের মাঝে কিনাও এই ফিলিং পাওয়া যায় না। এদিকে মন্দের ভালো হয়ে তামজিদ মুসাদের সামনে এসেছে ফুটসাল। সেপ্টেম্বরে ফুটসাল এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য একাধিক প্রবাসী ফুটবলারদের নজরে রাখছে বাফুফে। এরই মধ্যে কিছু ফুটবলারকে করা হয়েছে পরখ। ফুটবলের চেয়ে ফুটসালে বাড়তি শক্তি ও মেধার প্রয়োজন বলে মত তামজিদ মুসাদের। আমি বলবো ফুটবল থেকে ফুটসালটা একটু ডিফিকাল্ট, বিকজ উই হ্যাভ টু প্লে touches with the touches, 1-2, 1-2, 1-2. We have to movement our body too much, and skills এর অনেক
কাজ করে ওইখানে। সো ফুটসলের মাঝে 8 বছর খেললাম, যে কোনো বেলজিয়ামের মাঝে যে কোনো টুর্নামেন্টের মাঝে যে কোনো খেলা হইলে আমার তারা ডাকে, তারা সময় দেখবা ইনশাল্লাহ সেপ্টেম্বর আমরা খেলা হইব মালয়েশিয়ার মাঝে, তো আপনারা দেখবা খুশি হইবা ফুটসল দেখে। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের একাডেমি ও অনূর্ধ্ব 19 দলে খেলা তামজিদ রহমান ফুটসালে দারুণ সম্ভাবনা দেখছেন বাংলাদেশের। সুযোগ পেলে লাল সবুজের জার্সিতে দারুণ কিছু করে দেখাতে চান মুসা মিয়া। ইন্ডিয়ার মতো দেশে যদি লাইক সেম বাংলাদেশের মতোই তো ইন্ডিয়া, রাইট? ওইখানে ফুটসাল টিম থাকতে পারে, আমাদের থাকবে না কেন? উই ট্রাই করতে তো সমস্যা নেই। বাংলাদেশ টিমের জন্য, ফুটসাল টিমের জন্য আমি আমার খুশি হই। ওখানে বাংলাদেশ আমার দেশ, আমি জন্ম হয়েছি বাংলাদেশও, আমার সব ফ্যামিলি বাংলাদেশের ভেতরই। ট্রায়ালে তদারকিতে থাকা কোচ, সাপোর্টিং স্টাফ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসী ফুটবলাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ক্রিকেট প্রসঙ্গ। অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু করেছে সাকিব। ব্যাট হাতে 58 রানে অপরাজিত ছিলেন, পরে বোলিংয়েও 13 রানে নিয়েছেন 4 উইকেট। সেটাও এমন এক দিনে যেদিন লঙ্কানদের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। তাই নতুন করে আবারও আলোচনায় সাকিবের জাতীয় দল ভাগ্য। সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম বলছেন, সাকিবের এখনও জাতীয় দলকে অনেক কিছুই দেওয়ার আছে। যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি ফিট থাকলে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্ম করলে এবং দলের প্রয়োজন হলে অবসর ভেঙে টি20তে আবারও ফিরতে রাজি সাকিব আল হাসান। বর্তমান বাস্তবতায় এই 3টা শর্তই সাকিবের সাথে মিলে যায়। তিনি ফিট আছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পারফর্মও করছেন। টানা ব্যর্থতায় দলেরও তাকে প্রয়োজন। তবে নানা বাস্তবতায় বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ আদৌ আছে কি? কোর্স আপনি তো প্লেয়ারই খুঁজে পাচ্ছেন না কোয়ালিটি। আপনি যদি 10টা প্লেয়ার নাম বলি বাংলাদেশ টিমে, এখনও তাদেরকে ছোট করছি না, তারা কিন্তু গত 9-10 বছর যাওয়া বাংলাদেশ টিমে খেলছে, তারা এখন পর্যন্ত এস্টাবলিশ হতে পারেনি। আসা যাওয়ার মধ্যে তাদের যে চ্যাম্পিয়ন প্লেয়ার বাংলাদেশ টিমের, ওনাকে নিয়ে চরম সমালোচনা হচ্ছে। তাহলে ন্যাচারালি সাকিব তো এটা মানে যদি আপনি পলিটিক্যাল ব্যাপার অন্য সব ইস্যু বাদ দেন, সে তো অবশ্যই তার দলে মানে জায়গা অটো চয়েস হয়ে যাবে। এনবাদে তো সাকিব তো না, এনবাদে সাকিব ফ্রম বাংলাদেশ, এটা অনেক অলওয়েজ প্রাউড মনে হয়, প্রাউড হওয়া উচিত। শেষবার বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ জিতেছে 1 বছরেরও বেশি সময় আগে। আগের 2টা টি20 সিরিজ হেরেছে, শ্রীলঙ্কায়ও হেরেছে প্রথম টি20। জিততেই যেন ভুলে গেছে টাইগাররা। মিডল ওভার্সে উইকেট টেকার নাই, মিডল অর্ডারে রানও আসছে না। স্বাভাবিকভাবেই সবাই মিস করছে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে। আপনি যখন এরকম চ্যাম্পিয়ন প্লেয়ার, আপনি যখন দল ভালো করে তখন তার কন্ট্রিবিউট ছিল, দল যখন হয়তো উনি ছিলেন না তখন ভালো করেছেন, এটাও নিয়ে প্রাউড করে সাকিব ছাড়া আমরা ভালো করেছি। তো আমি মনে করি অবশ্যই বাংলাদেশ টিম তো হয়তো উনি লম্বা সময় খেলবেন না, ফর দ্য টাইম মিন যদি যে অবস্থা, অবশ্যই ওনার মানে অপরচুনিটি বা উনি সুযোগ পেলে ওটা টপ লেভেলে উনি পারফর্ম করবেন আমার বিশ্বাস। অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স দিয়ে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু করেছেন সাকিব। ব্যাট হাতে 58 রানে অপরাজিত ছিলেন, পরে বোলিংয়েও 13 রানে নিয়েছেন 4 উইকেট। সেটাও এমন একদিনে যেদিন লঙ্কানদের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ দল। তাই নতুন করে আবারও আলোচনায় সাকিবের জাতীয় দল ভাগ্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে সিরিজের দ্বিতীয় টি20 খেলতে ডাম্বুলা পৌঁছেছে বাংলাদেশ দল। শুক্রবার বিকেলে ক্যান্ডি থেকে ডাম্বুলা পৌঁছায় ক্রিকেটারদের বহনকারী টিম বাস। শনিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় অনুশীলন করবে টাইগাররা, বিকেল 5:30টায় অনুশীলন করবে শ্রীলঙ্কা দল। রোববার রণগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এই ম্যাচ জিতলে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে লঙ্কানরা। অপরদিকে দ্বিতীয় টি20তে জয় নিয়ে সিরিজের সমতায় ফেরার লক্ষ্য থাকবে টাইগারদের। ডাম্বুলার পথে আকস্মিক দেখা লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কার সাথে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি20 খেলতে স্ত্রী সন্তান সহ ডাম্বুলা যাচ্ছিলেন এই লঙ্কান তারকা। ডাব খেতে গিয়ে পথিমধ্যে দেখা বাংলাদেশি সাংবাদিকদের সাথে। প্রথম দেখায় চিনতেও পারেননি কেউ। ডাম্বুলা থেকে কাকতালীয় সেই গল্প শোনাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। শ্রীলঙ্কার তারকা ওপেনার পাথুম নিসাঙ্কার সাথে এক মুহূর্তের জন্য ফ্রেমবন্দি, যদিও এই ছবির পেছনে যে আছে কাকতালীয় এক গল্প।
বাংলাদেশ শ্রীলঙ্কার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ কভার করতে আমরা 6 জন ক্যান্ডি থেকে ডাম্বুলার পথে। প্রায় ঘণ্টাখানেক পথ পাড়ি দেওয়ার পর নাওলা অঞ্চলের এক রাস্তায় ডাব খাওয়ার জন্য আমাদের যাত্রা বিরতি। শ্রীলঙ্কার লোভনীয় হালকা কমলা রঙের ডাবের গল্প অনেকেরই জানা। এখানে রাস্তার ধারে অলিতে গলিতে নারকেল গাছ, তবে এই গল্প নারকেল গাছ নয়, ডাব খাওয়াকে কেন্দ্র করে পাথম নিসাঙ্কার সাথে পরিচয়ের। সুস্বাদু ডাবের পানি খেতে যাওয়ার পথে থামতেই আমাদের গাড়ির পেছনে একটা অডি গাড়িও এসে দাঁড়ালো। চোখে সানগ্লাস, কিছুটা খাটো গড়নের এক ব্যক্তি আসলেন ডাব কিনতে। দোকানি সিংহলিজ ভাষা বুঝতে না পারায় বাধ্য হয়েই ডাব খেতে সেই ব্যক্তির সাহায্য চাইলাম। প্রথম দেখায় অবিকল লঙ্কান ক্রিকেটার পাথম নিসাঙ্কার মতোই। জার্সি কিংবা ক্যাপ, হেলমেট না থাকায় চিনতেও পারছিলাম না। গায়ের ট্যাটু দেখে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে কৌতূহলবশত শেষমেশ এগিয়ে গিয়ে আমি তার নামটা জিজ্ঞেস করলাম। উত্তরে একগাল হেসে বললেন পাথম। ব্যাস, এরপরই বাকিরাও ছুটে আসলেন। হাসি আর আড্ডায় বেশ কিছু সময় কাটলো লঙ্কানেই ওপেনারের সাথে। সিরিজের দ্বিতীয় টি-20 খেলতে ব্যক্তিগত গাড়িতে স্ত্রী এশা ও 8 মাস বয়সী ছেলেকে নিয়ে ডাম্বুলা যাচ্ছিলেন নিসাঙ্কা। পথিমধ্যেই ডাব খেতে গিয়ে অপ্রত্যাশিত এক সাক্ষাৎ। প্রথমেই তিনি পরিচয় জানতে চাইলেন। বাংলাদেশি বলতেই তিনি বলে উঠলেন সবাইকেই তিনি চেনেন, দেখেছেন প্রেস কনফারেন্সে। জানতে চাইলেন শ্রীলঙ্কা কেমন লাগছে। আমরাও ছোট করে শেয়ার করলাম অপূর্ব সৌন্দর্যের শ্রীলঙ্কা ঘুরে দেখার অভিজ্ঞতা। সবশেষ ম্যাচেই বাংলাদেশকে হারানোর পথে 16 বলে 42 রানের ঝড়ো এক ইনিংস খেলেন এই ওপেনার। সেই কথা তুলতেই আবারও একগাল হাসলেন নিসাঙ্কা। বিদায়ের আগে আবারও সবার প্রতি জানালেন শুভকামনা। এক গ্রুপ ফটোর আর্জি জানাতেই রাজি হয়ে নিজেই এগিয়ে এসে ফোন হাতে নিয়ে তুললেন সেলফি। নিসাঙ্কার সেলফিতে ফ্রেমবন্দি আমরা ডাম্বুলার বাকি পথটায় পেয়ে গেলাম দারুণ এক ছোট গল্পের রসদ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা। আমাদেরও সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ইউরোপীয় প্রিমিয়ার বিভাগে ইসিএস ক্রিকেট সিরিজ টি10 চেকিয়া 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রাগ টাইগার্স। গত 22 জুন অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্টটি, যেখানে প্রাগ ক্রিকেট ক্লাবকে হারায় প্রাগ টাইগার্স নামের বাংলাদেশি এক ক্রিকেট ক্লাব। 30 রানের ব্যবধানে জয়ী হয় তারা। এর আগে 2024 সালে এই টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট ছিল প্রাগ টাইগার্স। সেই সাথে চেক ক্রিকেট বিভাগ 2 থেকে বিভাগ 1-এ উন্নীত হয়েছিল তারা। এদিকে চেক প্রজাতন্ত্রের প্রাগে অবস্থিত এই বাংলাদেশি এক ক্রিকেট ক্লাবটি, যা প্রতিষ্ঠিত হয়েছিল 2020 সালে। এরই মাঝে এই ক্লাব থেকে চেক জাতীয় দলে সুযোগ পেয়েছেন প্রাগ টাইগার্সের 4 জন ক্রিকেটার। এই ক্লাবে খেলা বেশিরভাগ ক্রিকেটারই ছাত্র, আইটি এবং ফিন্যান্সে পেশাদার চাকরিজীবী। ক্রিকেট ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন কিশোর কুমার সাধক নামের এক ইংলিশ ক্রিকেটার। প্রথম বোলার হিসেবে এক ম্যাচে একই ইনিংসে জোড়া হ্যাট্রিক করেছেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের 6ষ্ঠ বিভাগের ম্যাচে 21 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার। এর আগে এক ম্যাচে ডাবল হ্যাট্রিকের একাধিক ঘটনা থাকলেও সেগুলি ছিল 2 ইনিংস মিলিয়ে। ইংল্যান্ডের 2 কাউন্টিস চ্যাম্পিয়নশিপ ডিভিশন 6 এর ম্যাচে মুখোমুখি হয় ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাব ও কেশগ্রেভ। এই ম্যাচে ক্রিকেট ইতিহাসের নতুন এক কীর্তি হয়েছে, আর সেটি করেছেন ইপসউইচের 37 বছর বয়সী স্পিনার কিশোর কুমার সাধক। এক ম্যাচের এক ইনিংসে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে করেছেন জোড়া হ্যাট্রিক, তাও আবার পরপর 2 ওভারে। 21 রান দিয়ে মোট 6 উইকেট নিয়েছেন কিশোর। তার 6 উইকেটের মধ্যে 5 ব্যাটারকে আবার বোল্ড করেছেন তিনি, আর 1 ব্যাটার আউট হয়েছেন ক্যাচ দিয়ে। কিশোরের এই কীর্তিতে 7 উইকেটের বড় জয় পেয়েছে তার দল, যে দলে তার সতীর্থ হিসেবে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটাররাও। ক্রিকেটের নতুন এক ইতিহাস গড়ে খুবই উচ্ছ্বসিত কিশোর কুমার। আমি যখন দেখলাম 6ষ্ঠ উইকেট হিসেবে ওই ব্যাটারকে আমি বোল্ড করেছি, তখন মনে হচ্ছিল আমি আকাশে উঠছি। এটা অসাধারণ এক অনুভূতি। ম্যাচ শেষে অগণিত ফোন কল পেয়েছি, সতীর্থদের সাথে ডিনার করেছি। এটা সত্যিই আমার জীবনের অন্যতম সেরা এক মুহূর্ত। ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে জোড়া হ্যাট্রিকের ঘটনা খুবই বিরল। সবশেষ মিচেল স্টার্ক 2017 সালে অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডের এক ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে করেছিলেন জোড়া হ্যাট্রিক। 113 বছর আগে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে 2টি হ্যাট্রিক করার কীর্তি করেছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার জিমি ম্যাথিউজের এই কীর্তি আন্তর্জাতিক টেস্টে একমাত্র ডাবল হ্যাট্রিকের ঘটনা।
এখন পর্যন্ত মোট 8 জন ক্রিকেটার বিভিন্ন ম্যাচে 2টি হ্যাট্রিক করার কীর্তি করেছেন। তবে কিশোর বাদে সবার হ্যাট্রিকই ছিল 2টি ভিন্ন ভিন্ন ইনিংসে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। টেনিস খেলোয়াড় রাধিকা ইয়াদবকে গুলি করে হত্যা করলেন তারই বাবা। প্রতিবেশীর কটূক্তি সইতে না পেরে মেয়েকে গুলিবিদ্ধ করেছেন দীপক ইয়াদব। ভারতের হরিয়ানা প্রদেশের গুড়গাঁও এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। টেনিসের সাথে রাধিকার ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্নও এখন সাদা কালো এক ফ্রেমে বন্দী। 8 বিলিয়ন মানুষের পৃথিবীতে স্বপ্নের সংখ্যাও ঠিক ততটাই। মানুষই মানুষকে স্বপ্ন দেখায়, আবার মানুষই থামিয়ে দেয় মাঝ পথে। জীবনের এমনই এক স্বপ্নের পথে হাঁটছিলেন হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা ইয়াদব। হয়তো হতে চেয়েছিলেন সানিয়া মির্জা কিংবা অঙ্কিতা রায়না, কিন্তু হলেন সাদা কালো এক ছবির ফ্রেমে বন্দী। মেয়ের স্বপ্নটা বুলেট ছুঁড়ে থামিয়ে দিলেন রাধিকার বাবাই। কারণটা প্রতিবেশীদের কটূক্তি সইতে না পারা। 25 বছর বয়সী রাধিকা টেনিসে এগোচ্ছিলেন ভালোই। ডাবলসে ধীরে ধীরে উঠে আসছিলেন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে। পরিচালনা করতেন একটি টেনিস একাডেমিও, করাতেন ব্যক্তিগত কোচিংও। পুলিশ ও স্থানীয় অধিবাসীদের মতে মেয়ের এমন এগিয়ে যাওয়ায় তার বাবা দীপক ইয়াদবকে স্থানীয় প্রতিবেশীদের কটু কথা হজম করতে হচ্ছিল। মেয়ের আয়ের উপর নির্ভরশীল তিনি, এমন সব কথা শুনতে হচ্ছিল রাধিকার বাবাকে। হরিয়ানার গুড়গাঁও জেলার সুশান্ত লেক 2 এলাকায় পরিবার নিয়ে বসবাস দীপকের। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নিজের লাইসেন্স করা রিভলভার দিয়ে রাধিকাকে 5টি গুলি করেন তার বাবা দীপক। 3টি গুলিবিদ্ধ হয়ে রাধিকা মারা যান। জ্বরে ভোগা রাধিকার মা তখন অন্য কক্ষে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দীপক নিজেই পুলিশকে জানায় যে টেনিস খেলোয়াড়কে তিনি গুলি করেছেন সে তারই মেয়ে রাধিকা। পরে দীপকের লাইসেন্স করা .32 বোরের রিভলভারটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রথমে আটক করার পর পরবর্তীতে গ্রেফতার করে পুলিশ। দীপক বলেছেন, যখনই গ্রামে যেতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের উপস্থিতি নিয়ে কটূক্তি শুনতে হতো প্রতিবেশীদের। গত 15 দিন এসব নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ভোগার পর এমন ভয়ঙ্কর পদক্ষেপ নেন দীপক। 2000 সালে 23 মার্চ জন্ম নেওয়া রাধিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টেনিস টুর্নামেন্টে অংশ নিয়েছেন। ভারতীয় ডাবলসের র্যাঙ্কিংয়ে ছিলেন 53তম আর সিঙ্গেলসে 35। তবে ইন্ডিয়া টুডে জানিয়েছে 2 বছর আগে পাওয়া চোটের কারণে প্রতিযোগিতামূলক টেনিস থেকে রাধিকা আপাতত দূরে সরে দাঁড়ান। কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টায় ছিলেন রাধিকা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। সুলেমান দিয়াবাতের সাথে 7 বছরের সম্পর্কের অবসান ঘটেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলের জন্য তালিকায় নেই মালির এই স্ট্রাইকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাদা কালো শিবিরে আর থাকছেন না বলে জানান দিয়াবাতে। মোহামেডান থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও গুঞ্জন রয়েছে অনিয়মিত বেতন নিয়ে ক্লাবের সাথে দ্বন্দ্বে জড়ান তিনি। যদিও এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মোহামেডানের সাবেক এই অধিনায়ক। এদিকে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে পেশাদার লিগ শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন দিয়াবাতে। 19 গোল করে লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হন মালির এই স্ট্রাইকার। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।